পকেট থেকে গলে যাওয়া চকোলেট বার থেকেই জন্ম হয়েছিল আমাদের প্রতিদিনের এই রান্নাঘরের যন্ত্রটির। শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? 1945 সালের এক সাধারণ দিনে প্রচলিত গল্প অনুযায়ী পার্সি স্পেন্সার নামের এক প্রকৌশলী রেথিয়ন নামক এক কোম্পানির গবেষণাগারে কাজ করছিলেন। তিনি একটি সক্রিয় রাডার সেটের সামনে দাঁড়িয়েছিলেন। এই রাডার সেটগুলো ম্যাগনেট্রন নামক একটি বিশেষ টিউব ব্যবহার করত। স্পেন্সারের পকেটে ছিল একটি চকোলেট বার। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পকেটের চকোলেট বারটি গলে যাচ্ছে। কক্ষের তাপমাত্রা স্বাভাবিক ছিল, তাহলে কেন এমন হলো? স্পেন্সার প্রথম ব্যক্তি ছিলেন না যিনি এই ঘটনা লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি এর কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। এই কৌতূহলী আধুনিক রান্নার এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। কিন্তু এই গল্পের শুরুটা জানতে হলে আমাদের পার্সির শৈশবে ফিরে যেতে হবে। কল্পনা করুন, একজন ছোট ছেলে যার বয়স মাত্র 18 মাস, সে তার বাবাকে হারায়। তার মা তাকে দেখাশোনা করতে পারেননি, তাই সে তার মাসি এবং মেসোর কাছে মানুষ হয়। 7 বছর বয়সে তার মেসো মারা যান, আর ছোটবেলাতেই সে দুবার অভিভাবকহীন হয়ে পড়ে। স্কুলে যাওয়ার বদলে তাকে অর্থ উপার্জনের জন্য কাজ শুরু করতে হয়। 12 থেকে 16 বছর বয়স পর্যন্ত সে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি স্পুল মিলে কাজ করত। তবুও এই ছেলেটির শেখার আকাঙ্ক্ষা ছিল তীব্র। আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই সে নিজেকে তৈরি করতে চেয়েছিল। 18 বছর বয়সে তিনি মার্কিন নৌবাহিনীতে যোগ দেন। তার প্রেরণা ছিল টাইটানিকের বেতার অপারেটরদের নিয়ে পড়া কিছু লেখা। নৌবাহিনীতে রাতে ডিউটিতে থাকার সময় সে শুধু পাঠ্যপুস্তক হাতে নিয়ে বেতার প্রযুক্তি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, পদার্থবিজ্ঞান এবং ধাতুবিদ্যা নিজেই শিখতে শুরু করেন। সে এটিকে বলতো নিজের পরিস্থিতি নিজেই সমাধান করা। তার এই আত্মশিক্ষার ধারা জীবনব্যাপী চলতে থাকে। এভাবেই পার্সি স্পেন্সার হয়ে ওঠেন এক অসাধারণ প্রকৌশলী। 1939 সালের মধ্যে তিনি রাডার টিউব ডিজাইনে বিশ্বের অন্যতম বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। রেথিয়নে তার পাওয়ার টিউব বিভাগ 15 জন থেকে 1000-এরও বেশি কর্মীতে প্রসারিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার তৈরি করা ম্যাগনেট্রন উৎপাদন পদ্ধতি মিত্রবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর এই ম্যাগনেট্রনই তাকে আবার নিয়ে আসে তার সেই অদ্ভুত আবিষ্কারের দোরগোড়ায়। সেই গলে যাওয়া চকোলেট বারের ঘটনাটি পার্সিকে ভাবিয়ে তুলেছিল। তিনি কৌতূহলবশত আরও কিছু খাবার নিয়ে পরীক্ষা করা শুরু করেন। তিনি পপকর্ন কার্নেল নিয়ে আসেন এবং সেগুলো ম্যাগনেট্রনের সামনে রাখতেই ইতিহাসে প্রথমবারের মতো মাইক্রোওয়েভে পপকর্ন তৈরি হল। এরপর তিনি একটি চায়ের কেটলিতে ডিম রেখে তার উপরে ম্যাগনেট্রন রাখেন। ডিমটি এতটাই দ্রুত গরম হয়ে বিস্ফোরিত হল যে পাশে থাকা এক সহকর্মীর মুখে এসে লাগল। এই পরীক্ষাগুলো থেকে তিনি নিশ্চিত হন যে ম্যাগনেট্রন থেকে উৎপন্ন মাইক্রোওয়েভ খাদ্যকে গরম করতে পারে। এরপর তিনি একটি ধাতব বাক্সে উচ্চ ঘনত্বযুক্ত তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি করেন এবং সেখানে ম্যাগনেট্রন থেকে মাইক্রোওয়েভ প্রবেশ করান। এই বক্সটিই ছিল প্রথম প্রকৃত মাইক্রোওয়েভ ওভেনের প্রোটোটাইপ। 1945 সালের 8 অক্টোবর রেথিয়ন পার্সি স্পেন্সারের মাইক্রোওয়েভ রান্নার প্রক্রিয়ার জন্য মার্কিন পেটেন্টের আবেদন করে। 1947 সালে প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত মাইক্রোওয়েভ ওভেন বাজারে আসে, যার নাম ছিল রেডারঞ্জ। কল্পনা করুন, এই ওভেনটি প্রায় 6 ফুট লম্বা ছিল এবং এর ওজন ছিল 340 কিলোগ্রামেরও বেশি। এর দাম ছিল প্রায় $5000, যা আজকের দিনে $72,094 বেশি। এটি মূলত হোটেল এবং রেস্তোরাঁর জন্য তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি হতে শুরু করে। 1967 সালে আমানা নামক রেথিয়নের একটি বিভাগ প্রথম কাউন্টারটপ মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে, যা সাশ্রয়ী ছিল। এর দাম ছিল মাত্র $495। পার্সি স্পেন্সারের এই আবিষ্কারের জন্য তাকে রেথিয়ন কোম্পানি থেকে এককালীন মাত্র $2 উপহার দেওয়া হয়েছিল। একই সময়ে কোম্পানির সমস্ত আবিষ্কারকদের জন্য একই ধরনের নামমাত্র অর্থ প্রদান করা হতো। কি মনে হয় আপনার? এই পরিমাণ অর্থ তার অসামান্য অবদানের জন্য যথেষ্ট ছিল কি? মন্তব্য করে জানান। তার জীবনকালে পার্সি স্পেন্সার 300টিরও বেশি পেটেন্ট লাভ করেন। তিনি রেথিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালনা পর্ষদের একজন সিনিয়র সদস্য হয়েছিলেন। তার নামে পরীক্ষাগারও নামকরণ করা হয়েছিল। একজন এতিম, অশিক্ষিত ছেলে যে শুধু নিজের কৌতূহল আর শেখার আকাঙ্ক্ষা দিয়ে বিশ্বের রান্নাঘরের চেহারা বদলে দিয়েছিলেন।
আজ আপনার রান্নাঘরে যে মাইক্রোওয়েভ ওভেনটি রয়েছে তার জন্ম হয়েছিল পার্সি স্পেন্সারের পকেটে গলে যাওয়া একটি চকোলেট বার থেকেই। এটি প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে বড় আবিষ্কারগুলো আসে সবচেয়ে অপ্রত্যাশিত ভুল বা কৌতূহল থেকে। এমন আরও রোমাঞ্চকর গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।